মনসা পূজা অনুষ্ঠিত হল শনিবার জলপাইগুড়ি বৃহন্নালাদের পরিচালনায় জলপাইগুড়ি বৃহন্নালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। বিগত বছরের মতো এবছরও পরম্পরা মেনে এই পুজোর আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি বৃহন্নালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি পিপাসা হিজড়ে বলেন, প্রতিবারের মতো এবছরও নিয়ম নীতি মেনে পুজো অনুষ্ঠিত হয় এদিন। বহু দূর দূর থেকে প্রচুর মানুষ আসেন, যথেষ্ট ভিড় হয়। গতকাল ছিল অধিবাস, আজ মায়ের পুজো। এছাড়াও বস্ত্র বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বলে জানান তিনি। আমরা জলপাইগুড়ি বৃহন্নালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সৌজন্যে এই পুজো হচ্ছে, প্রত্যেকবারেই হয়। আর আমাদের কালকে অধিবাস ছিল, আজকে মায়ের পুজো, কালকে চাঁদের পুজো, কালকে বস্ত্র বিতরণও আছে 200 মানুষের। আর পরশু দিন শহর পরিক্রমা, তারপরের দিন শান্তিযজ্ঞ। আমাদের পুজোর নিয়ম যেমন মায়ের পাশে নেতার কোলে বাচ্চা দেওয়া আছে। আমরা যে বাচ্চা নবজাতক শিশু নাচিয়ে আমরা যে পাওনা আনি, সমস্ত বাচ্চা ওই বাচ্চার কল্যাণের, প্রত্যেকটা বাচ্চার কল্যাণের জন্যই আমাদের এই পুজো করা, বাচ্চাটা কোলে দেওয়া। হ্যাঁ, আমার নাম পিপাসা হিজড়া, রায়কোটপাড়ার নিবাসী, 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ওটা তো হবে। মালদার থেকে দল এসছে, ওটা সারা রাত মায়ের লীলাই হবে। আর আমাদের বৃন্দাবন থেকে এবার এসছে, বৃন্দাবনে যে রাধারানীর সামনে যে নৃত্য করেন সন্ধ্যা আরতির সময়, ওই দলই এসছেন। অনেক রিকোয়েস্টের পরে আমাদের শহর পরিক্রমায়ও থাকবেন ওনাদের। আজকে রাত্রেও ওনাদের প্রোগ্রাম আছে। কদিন ধরে চলে এটা 5 দিন। পুজোতে বিশেষ কোনো ভোগ রয়েছে মায়ের? হ্যাঁ, সেটা আপনি দেখবেন। মায়ের ভোগ কী দেওয়া হয়? মায়ের ভোগে খিচুড়ি আছে, লাবড়া আছে, পায়েস আছে, ভাজা আছে, মিষ্টি, লাড্ডু, রসগোল্লা, কালোজাম, সমস্ত রকমের জিনিস। কত দূর দূর থেকে এই লোকজন আসে আপনার? 3 জেলার মানুষ তো আসেই, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 3 জেলার মানুষ তো আসে। আর আমাদের বৃহন্নালারা তো দিল্লি, পাঞ্জাব, বোম্বাই, হায়দ্রাবাদ, তারপরে আমাদের বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সব জায়গার থেকে। 11টায় শুরু হয়েছে, এই যে এখনও অঞ্জলি দিচ্ছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.